হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালি দিয়ে রান্না করে আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, এখন তো গরম পড়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে। আর এই গরমে কিন্তু আমাদের রিচ খেতে একদম ভালো লাগে না, বেশি তেল মশলা খেতে একদমই ভালো লাগে না। তো আজকে দেখো বন্ধুরা, আমি আজকে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই যে 4 পিস কাতলা মাছ ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে এই যে এক বাটি বড়ি নিয়ে নিয়েছি, এখানে খানিকটা পেঁপে, তার সঙ্গে একটা টমেটো, আর নিয়ে নিয়েছি দুটো আলু, বড় সাইজের দুটো আলুকে কেটে এরকম বড় বড় ফালি করে নিয়েছি। এই দেখুন, এই যে বড় বড় লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে টমেটোটাকে ওরকম করে একটা টমেটো নিয়েছি, 4 পিস করে নিয়েছি। আর এখানে পেঁপেগুলো দেখুন বন্ধুরা, পেঁপেগুলোকেও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আজকে পেঁপে, আলু, টমেটো আর বড়ি কাতলা মাছ দিয়ে ঝোল করব, পাতলা হালকা হালকা পাতলা ঝোল তৈরি করব। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। কম মশলায় কীভাবে এত টেস্টি একটা রেসিপি বানানো যায়, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গরম হয়ে গেছে, এখানে এবার আমি 3 থেকে 4 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে কড়াটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। কড়ার চতুর্দিকে তেলটাকে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এখানে দেখুন বন্ধুরা, একটু গোলাপের পাপড়ি আছে, 4টে মরিচ আছে, কয়েক টুকরো এলাচ আছে, একটা এলাচ আছে, লবঙ্গ আছে, আর দারচিনি আছে। এটা আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে। আর 2-3 টুকরো গোলাপের পাপড়ি আছে। দিয়ে এটাকে আমি ভালো করে একটু গরম করে নিয়ে বন্ধুরা দেখুন, এর ভেতরে এবার দিয়ে দেবো বড়িগুলো। বড়িটাকে ভালো করে ভেজে নেব। এলাচ, লবঙ্গ আর দারচিনি সব কিছুই কিন্তু এর সঙ্গে দিয়েছি। একটা তেজপাতা দিয়েছি, 4টে মরিচ দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণকে একসঙ্গে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম ভিন্ন স্টাইলের এই কাতলা মাছের ঝোলটা আমি তৈরি করব। আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে কাতলা মাছের ঝোল একদিন খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে। আমি দিয়ে দিচ্ছি মাছটা, যেহেতু আমি আগে ভেজে নিয়েছি তার জন্য মাছটা কিন্তু আর ভাজলাম না। এবার এখানে আলু, পেঁপে সব আমি দিয়ে দিলাম। দিয়ে আলু পেঁপেগুলোকে এই বড়ির সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই যে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ লবণ। এখানে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন হবে না বন্ধুরা। মশলাটা কষানোর সময় অল্প করে একটু জল দিয়ে দেবো বন্ধুরা, নাহলে কড়াটা পুড়ে যেতে পারে। তার জন্য প্রথমে অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে, আলু, বড়ি আর এখানে যে পেঁপে সবজিটা দিয়েছিলাম সব কিছু কিন্তু আবারও আমি ভালো করে নেড়ে নেব। এইবার এই কষানো মশলার মধ্যে দেখুন বন্ধুরা, একটু কালো জিরে দিয়ে দেবো। এর ওপর থেকে একটু কালো জিরে ছিটিয়ে দেবো। কালো জিরেটা দিয়ে আবার একটু আমি ভালো করে নেড়ে নেব। যারা তেল একটু কম খেতে পছন্দ করেন বন্ধুরা, তারা কিন্তু আমি যেমন অল্প করে জল দিয়েছি, জলটা দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিলেই হবে। যারা তেল কম খান, ওইটা আমার কিন্তু মিনিট 20 মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বড়িগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। আর ঝোলটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু কারেন্ট চলে গেছে, তার জন্য ছবিটা ভালো আসছে না, ভিডিওটা ভালো করতে পারছি না। এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেব। এক একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেটি একটা আছে বড়, এই যে প্রত্যেকটা মাছ এর ভেতরে এরকম দিয়ে দেবো এক একটা করে। মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দেব, মাছগুলো যেন ঝোলের ভেতরে ঢুকে যায়। এই যে একটু নাড়াচাড়া করে মাছগুলোর ভেতরে ডুবিয়ে দিতে হবে, তাহলে মাছগুলোর ভেতরে ঝোলটা কিন্তু ঢুকে যাবে। আর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে ঝোলে। এই দেখুন বন্ধুরা, একদম হালকা পাতলা ঝোল, আর টেস্ট কিন্তু দারুণ আসবে বন্ধুরা। দেখুন এইভাবে একবার কালো জিরে দিয়ে
কাতলা মাছের ঝোল এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে। এই ঝোল একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে, এর স্বাদ এতটাই সুন্দর হয়। বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর আলু পেঁপেগুলো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। একটা বাটিতে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। আগে পেঁপে আলুর ঝোলটাকে নামিয়ে নেব, তারপরে মাছগুলো নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার একদম গরম গরম কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। আলু পেঁপে টমেটো আর বড়ি দিয়ে কিন্তু এই কাতলা মাছের ঝোল করেছি, ভীষণ টেস্টি হয়েছে। আর দেখেই বুঝতে পারছি বন্ধুরা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো কমেন্ট করে জানান বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর এরকম সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ফেসবুক থেকে যদি দেখেন বন্ধুরা তাহলে একটা ফলো করে দিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখার পরে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছিল। সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।